All content on this channel is for educational and informational purposes only. We do not promote violence, misinformation or any illegal activities. আজ 7 তারিখ বৃহস্পতিবার জানাবো আজকের বাছাই করা 10টি তাজা খবর। শুরুতে হেডলাইন। নাম বাদ দিতে হলে আমার দেহ পেরিয়ে যেতে হবে, এসআইআর নিয়ে বিজেপিকে চ্যালেঞ্জ মমতার। শুভেন্দুর নারী সুরক্ষা মিছিলে ধুমধুমার, বিজেপি কর্মীদের ইটের ঘায়ে আহত একাধিক তৃণমূল কর্মী। সব নজর রাখছে, গোষ্ঠীদ্বন্দ্ব হলেই কড়া ব্যবস্থা, বৈঠকে মালদহ নেতৃত্বকে হুঁশিয়ারি অভিষেকের। মোবাইলে চার্জ দিতে গিয়ে মৃত্যু অন্তঃসত্ত্বা মহিলার, 4 জেলার সভাপতির নাম ঘোষণা বিজেপির, পুরনোদেরই প্রাধান্য দিলেন শ্রমিক। শুভেন্দুর উপর হামলায় গ্রেপ্তার 7, মন্ত্রী উদয়ন সহ 41 জনের বিরুদ্ধে অভিযোগ দায়ের। দিল্লি গিয়েও মিলল না শাহের দেখা, সুরাহা না হলে মরে যেতে চাই, হুঁশিয়ারি অভয়ের মা বাবার। এসআইআর বা বিশেষ নিবিড় সংশোধন নিয়ে ফের গর্জে উঠলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। নাম বাদ দিতে হলে আমার দেহ পেরিয়ে যেতে হবে। ঝাড়গ্রামে ভাষা আন্দোলনের মঞ্চ থেকে এসআইআর নিয়ে বিজেপিকে চ্যালেঞ্জ ছুড়ে দিলেন মমতা। পাশাপাশি বাংলাকে বাঁচাতে দলীয় রং ভুলে দিলেন ঐক্যের ডাক। এসআইআর এর আড়ালে কেন্দ্রীয় সরকার এনআরসির পরিকল্পনা করছে, এই অভিযোগ আগেই তুলেছিলেন মুখ্যমন্ত্রী। এবার ঝাড়গ্রামে পথে নেমে বললেন, এনআরসি মানছি না, মানব না। নাম বাদ দেওয়ার চক্রান্ত করা হচ্ছে বলে অভিযোগ তুলে হুঙ্কার ছেড়ে মমতা বলেন, নাম বাদ দিতে হলে আমার দেহ পেরিয়ে যেতে হবে, এনআরসি মানছি না, মানব না। পাশাপাশি বাংলার বাসিন্দা এবং নির্বাচিত প্রতিনিধির কাছে অসম সরকারের এনআরসি নোটিশ পাঠানো নিয়ে ফুঁসে ওঠেন মুখ্যমন্ত্রী। তিনি বলেন, ওটা বেআইনি, গণতন্ত্র বিরোধী, অসাংবিধানিক। অসম সরকার এই নোটিশ পাঠাতে পারে না, ধিক্কার জানাই। এরকম চিঠি ভবিষ্যতে পেলে নাগরিকদের যেতে নিষেধ করেছেন মুখ্যমন্ত্রী। আগামী 26-এর নির্বাচনে মমতার হাতিয়ার বাঙালির অস্মিতা, সেই আবেগকে কাজে লাগিয়ে সিধু কানহু মাটিতে দাঁড়িয়ে রাজনৈতিক মতভেদের ঊর্ধ্বে উঠে ঐক্যের বার্তা দিলেন মমতা। তিনি বলেন, ভুলে যান পার্টি, ভুলে যান রাজনৈতিক দল, আপনার ঠিকানা আপনাকেই রক্ষা করতে হবে, একটিও নাম যেন বাদ না যায়। 21শে জুলাইয়ের মঞ্চ থেকে ভাষা আন্দোলনের ডাক দিয়েছিলেন মমতা। ঝাড়গ্রামে তার দ্বিতীয় সভা, সেখানে বাংলা ভাষার উপর আক্রমণের বিরুদ্ধে গর্জে ওঠেন তিনি। রবীন্দ্রনাথ, নেতাজি, স্বামী বিবেকানন্দ, বিদ্যাসাগর কোন ভাষায় কথা বলতে, দেশের জাতীয় সঙ্গীত এবং জাতীয় স্তোত্র কোন ভাষায় রচনা করা হয়েছে, সেই প্রশ্ন করে বিঁধলেন কেন্দ্রকে। বললেন, স্বাধীনতা আন্দোলনের নবজাগরণ শুরু করেছিল বাংলা, বাংলা ছাড়া ভারতবর্ষ হয় না, পৃথিবী হয় না। পাশাপাশি অন্য রাজ্যে বাংলা বললেই বাংলাদেশি, রোহিঙ্গা বলে দাগিয়ে দেওয়ার বিরুদ্ধে সরব হয়েছেন তিনি। শ্রমিকদের ফের বাংলায় ফিরে আসার ডাক দিয়েছেন মমতা। শুভেন্দুর নারী সুরক্ষা মিছিল ঘিরে চরম বিশৃঙ্খলা বারাসাতে। মিছিল থেকে ধেয়ে আসলো ইট পাটকেল, ভাঙচুর চালানো হলো তৃণমূলের শ্রমিক সংগঠনের অফিসে। আক্রান্ত হলেন তৃণমূলের কর্মী থেকে সাধারণ মানুষ। বারাসাত সাংগঠনিক জেলা আইএনটিটিইউসি সভাপতি তাপস দাশগুপ্ত জানিয়েছেন, দলীয় কর্মী সমর্থক সহ সাধারণ মানুষ মিলিয়ে 4-5 জন আহত হয়েছে। আমরা থানায় অভিযোগ জানাচ্ছি, দলীয় স্তরে আলোচনা করে প্রতিবাদ কর্মসূচি করা হবে। বুধবার বারাসাতে কন্যা সুরক্ষা যাত্রা করেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। 12 নম্বর জাতীয় সড়ক সংলগ্ন নপাড়া কালীবাড়ি এলাকা থেকেই মিছিল শুরু হয়। কলোনি মোড় হয়ে ফ্লাইওভার ধরে চাপাজালি মোড় পেরোতে উত্তেজনা ছড়ায়। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, টাকি রোড ধরে মিছিল শতদল মাঠের দিকে যাওয়ার সময় চাপাজালি মোড়ের তৃণমূলের শ্রমিক সংগঠনের অফিস পেরোতেই তৃণমূলের শ্রমিক সংগঠন এবং ছাত্র সংগঠনের পতাকা হাতে কয়েকজন জয় বাংলা স্লোগান দেন। তাতে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। সামনাসামনি দাঁড়িয়ে যায় 2 দলের কর্মী সমর্থকরা। অভিযোগ, তখনই বিজেপির মিছিল থেকে পাল্টা স্লোগান দিয়ে ছোড়া হতে থাকে ইট পাটকেল। এরপরে বিজেপির মিছিলের একাংশের অভিমুখ ঘুরে যায় আইএনটিটিইউসি পার্টি অফিসের দিকে। এরপরেই বিজেপি কর্মীরা ঝান্ডার ডান্ডা দিতে হামলা চালানো হয় আইএনটিটিইউসির অফিসে। আক্রান্ত হন তৃণমূল কর্মী সহ কয়েকজন। পরিস্থিতি সামাল দিতে ঘটনাস্থলে যায় অতিরিক্ত পুলিশ। পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে। জমায়েত হটিয়ে আহতদের চিকিৎসার জন্য হাসপাতালে নিয়ে যাওয়া হয়। 26-এর নির্বাচনকে পাখির চোখ করে ময়দানে নেমে পড়েছে সব রাজনৈতিক দল। গত কয়েকদিন ধরে উত্তরবঙ্গের নেতাদের সঙ্গে বৈঠক করেছেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। বুধবার ক্যামাক স্ট্রিটে মালদহ এবং জলপাইগুড়ির নেতাদের সঙ্গে কথাও বলেন তৃণমূল সেনাপতি। সেখানেই মালদহের নেতৃত্বকে কড়া বার্তা অভিষেকের। দলের কে কোথায় কি করছে সব নজরে রয়েছে জানিয়ে সাসপেন্ডের হুঁশিয়ারিও দিলেন তিনি। মঙ্গলবার কোচবিহার এবং আলিপুরদুয়ারের নেতাদের সঙ্গে বৈঠক করেছিলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। বুধবার ক্যামাক স্ট্রিটের অফিসে জলপাইগুড়ি এবং মালদহের নেতাদের সঙ্গে বৈঠকে বসেন তিনি। শুরু হতেই জনসংযোগে জোর দেওয়ার নির্দেশ দেন তিনি। আমাদের পাড়া, আমাদের সমাধান কর্মসূচি প্রসঙ্গে নেতাদের উদ্দেশ্যে তার বার্তা, মানুষের কাছে যান, মানুষের পাশে থাকুন, সমাজের সব স্তরের মানুষের কথা শুনুন। সেখানেই মালদহের নেতাদের গোষ্ঠী কন্দল নিয়ে কড়া বার্তা দেন অভিষেক। বলেন, দলের কে কোথায় কি করছেন সব নজরে রাখা হচ্ছে, তবে মনে রাখবেন
গন্ডগোল করলে ব্যবস্থা নেওয়া হবে। বিতর্কিত মন্তব্য থেকে বিরত থাকার নির্দেশ দিয়ে তিনি বলেন, অন্তর্কলহের জন্য খারাপ রেজাল্ট হয়েছে। মানিকচক বিধানসভার গোপালপুরে যারা গন্ডগোল করেছেন তাদের সাসপেন্ড করা হবে। এখানেই শেষ নয়, উত্তরবঙ্গের নেতাদের এদিন বিধানসভা নির্বাচনের টার্গেট বেঁধে দেন অভিষেক। উত্তরের 4টি জেতা আসন ধরে রাখাই শুধু নয়, বাকি 3টি আসনে জয় ছিনিয়ে আনতে ময়দানে ঝাঁপিয়ে পড়ার নির্দেশ দেন তিনি। পাশাপাশি ব্লক স্তরে রদবদলের কথাও জানিয়েছেন তৃণমূল সেনাপতি। তবে সেই তালিকা তৈরি করবেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। পাশাপাশি এনআরসি আতঙ্ক কাটাতে প্রত্যেককে এলাকার মানুষদের সঙ্গে কথা বলার নির্দেশ দেন তিনি। বাংলা ভাষার অপমানের প্রতিবাদে গর্জে ওঠার ডাক দিয়েছেন অভিষেক। বৈদ্যুতিক প্লাগে মোবাইল ফোনে চার্জ দিচ্ছিলেন, সে সময় হঠাৎ বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মর্মান্তিক পরিণতি, মৃত্যু হলো এক অন্তঃসত্ত্বা মহিলার। বুধবার দুপুরে ঘটনাটি ঘটেছে বাঁকুড়ার কতুলপুর থানার বালিঠা গ্রামে। পুলিশ জানিয়েছে মৃতার নাম বৃষ্টি রায়। স্থানীয় সূত্রে জানা গিয়েছে বাঁকুড়ার কতুলপুর ব্লকের বালিঠা গ্রামের বাসিন্দা বৃষ্টি রায়। তার শ্বশুরবাড়ি ওই ব্লকে ঝেরো কঙ্কাবতী গ্রামে। মহিলা অন্তঃসত্ত্বা হওয়ার পর বালিঠা গ্রামে বাপের বাড়িতেই ছিলেন। এরপরে বুধবার দুপুরেই নিজের মোবাইল ফোনে চার্জ দিতে গেলে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে পড়েন ওই মহিলা। বিষয়টি পরিবারের লোকজনের নজরে আসতেই বাড়ির বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে ওই মহিলাকে উদ্ধার করা হয়। ঘটনায় মহিলা গুরুতর অসুস্থ হয়ে পড়ায় তাকে স্থানীয় গোগরা গ্রামীণ হাসপাতালে নিয়ে যান স্থানীয় বাসিন্দারা। সেখানেই তাকে মৃতা বলে ঘোষণা করেন চিকিৎসকরা। এই ঘটনায় স্বাভাবিকভাবেই শোকের ছায়া নেমে আসে গোটা এলাকায়। মৃতের আত্মীয় সন্দীপ রায় বলেন, হঠাৎ করে শুনলাম, তারপর দেখলাম মেয়েটা ইলেকট্রিক শক খেয়েছে। দৌড়ে এসে আমরা ইলেকট্রিক নিভিয়ে দিই, হাসপাতালে নিয়ে যাই। তখনই ডাক্তাররা জানান মৃত্যুর। বঙ্গ বিজেপির সভাপতি শ্রমিক ভট্টাচার্য নেতৃত্বে গঠিত হল চলা নতুন রাজ্য কমিটিতে প্রাধান্য থাকতে চলেছে পুরনোদেরই, যার প্রথম ইঙ্গিত মিলল শ্রমিকের ঘোষণা করা জেলা সভাপতিদের নামেই। 4 জেলার সভাপতির নাম ঘোষণা করলেন বঙ্গ বিজেপির নয়া সভাপতি, যার মধ্যে 3 জন পুরনো মুখ। বুধবার শ্রমিক 4 জেলার সভাপতির নাম ঘোষণা করেছেন। দার্জিলিং এর সভাপতি হচ্ছেন সঞ্জীব তামাং। আগে তিনি বিজেপির মুখপাত্র ছিলেন। বিজেপিতে আসেন 2018 সালে। তার আগে অবশ্য তিনি বিমল গুরুং এর অনুগামী ছিলেন, ফলে বিজেপির ভাবধারার সঙ্গে সম্পৃক্ত পুরনো মুখ বলা যেতে পারে। ব্যারাকপুরের জেলা সভাপতি তাপস ঘোষ এবং বনগাঁ জেলা সভাপতি বিকাশ ঘোষ দুজনেই পুরনো মুখ। ঘাটালের জেলা সভাপতি পদে বদল করা হয়নি, ওই পদে থাকছেন তন্ময় ঘোষ। আসলে শ্রমিক সভাপতি হয়ে আসার পর বিজেপিতে পুরনোদের গুরুত্ব বাড়তে চলেছে। আরএসএস এর দেওয়া ফর্মুলাতেই নতুন রাজ্য কমিটি হতে চলেছে বঙ্গ বিজেপির, যেখানে 60% বেশি পুরনো নেতৃত্ব এবং সংঘ ঘনিষ্ঠরা জায়গা পাবেন। 40% মতন রাখা হবে দলের নতুনদের মধ্যে থেকে। চলতি মাসের শেষে কিংবা সেপ্টেম্বরের শুরুতেই বঙ্গ বিজেপির টিম শ্রমিক তৈরি হয়ে যাবে। এক শ্রমিক ঘনিষ্ঠের কথায় ভাদ্রে নয়, শ্রাবণেই হয়ে যাবে কমিটি। 26 নির্বাচনের কথা মাথায় রেখে দলের পুরনোদের পাশাপাশি কমিটিতে অভিজ্ঞদেরও গুরুত্ব দেওয়া হচ্ছে। রাজ্যের দায়িত্বপ্রাপ্ত বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব সার্কুলার দিয়েছিল প্রতি কমিটিতে অর্ধেক পুরনোদের রাখতে হবে, কিন্তু আরএসএস এর দেওয়া ফর্মুলায় দলের পুরনোদের জন্য নয়া কমিটিতে 70% পর্যন্ত জায়গা থাকবে। রাজ্য পদাধিকারী থেকে জেলা পদাধিকারী গঠনে এই একই ফর্মুলা থাকবে। সেই ফর্মুলা মেনেই জেলা সভাপতি পদে পুরনোদের প্রাধান্য দেবেন। বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর কনভয় হামলার ঘটনায় রাজ্যের উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী উদয়ন গুহ, কোচবিহার জেলা তৃণমূল সভাপতি অভিজিৎ দেব ভৌমিক সহ মোট 41 জনের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছেন শুভেন্দুর আইনজীবী অনিশ কুমার মুখোপাধ্যায়। মঙ্গলবার রাতে ইমেলের মাধ্যমে কোচবিহার জেলা পুলিশ সুপার কোতোয়ালি এবং ঘোকসাডাঙ্গা থানায় অভিযোগ পাঠানো হয়। অভিযোগে খুনের চেষ্টা, ষড়যন্ত্র এবং গাড়ি ভাঙচুর সহ একাধিক গুরুত্ব ধারায় মামলা রুজুর আবেদন জানানো হয়েছে। ঘটনা প্রসঙ্গে বিজেপির কোচবিহার জেলা সভাপতি অভিজিৎ বর্মন বলেন, বিরোধী দলনেতার উপর যেভাবে আক্রমণ করা হয়েছে তা গণতন্ত্রে একেবারেই গ্রহণযোগ্য নয়। আমরা এই ঘটনার তীব্র নিন্দা করছি। শুভেন্দুবাবুর আইনজীবী যথাযথভাবে অভিযোগ দায়ের করেছেন। আইন আইনের পথেই চলবে। তবে এই অভিযোগে পাল্টা তোপ দেখেছেন অভিযুক্ত মন্ত্রী উদয়ন গুহ। তিনি বলেন, গতকাল শুভেন্দু অধিকারী বলেছিলেন আমি রোহিঙ্গাদের নিয়ে হামলা করেছি, কিন্তু আজ অভিযোগের তালিকায় রোহিঙ্গা তো দূরের কথা, পুলিশ সুপারের নামটাও নেই। তাহলে কি ওনার রোহিঙ্গাদের সঙ্গে কোনো সেটিং আছে? কটাক্ষ করে মন্ত্রী আরো বলে, ওনার মাথায় ছিট আছে, ওনার চিকিৎসার প্রয়োজন। এই হামলার ঘটনায় ইতিমধ্যে 7 জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার ধৃতদের আদালতে পেশ করার সময় তারা জয় বাংলা স্লোগান দেয় বলে জানা গিয়েছে। এদিকে এই হামলার ঘটনায় তৃণমূলের শীর্ষ নেতৃত্বের বিরুদ্ধে সরাসরি আঙুল তুললেন বিজেপি নেত্রী তথা বিধায়ক অগ্নিমিত্রা পল। তার দাবি এই হামলা পূর্ব পরিকল্পিত। পুলিশ জানতে শুভেন্দু কোন পথ দিয়ে যাবেন, অথচ পর্যাপ্ত নিরাপত্তা ছিল না। পুলিশের সামনে তৃণমূল কর্মীরা সারি দিয়ে দাঁড়িয়ে গাড়ির উপর আক্রমণ চালায়। তাহলে কি রাজ্য প্রশাসন এই হামলার সঙ্গে যুক্ত? অগ্নিমিত্রা আরো বলে, এই হামলার মূল পরিকল্পনায় ছিলেন মন্ত্রী উদয়ন গুহ। কোচবিহারের এই ঘটনার আগেই ক্যামাক স্ট্রিটে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে তৃণমূল নেতৃত্বের বৈঠক হয়েছিল বলেও খবর পেয়েছি। আমরা স্বরাষ্ট্র মন্ত্রকের কাছে নিরপেক্ষ তদন্তের দাবি জানাচ্ছি। এবার চলে আসা যাক আজকের সর্বশেষ গুরুত্বপূর্ণ সংবাদে।
9 আগস্ট আরজিকর কাণ্ডের 1 বছর। সিবিআইয়ের তদন্তের গাফিলতির অভিযোগ তুলে দিল্লির রাজপথে ঘুরছে নির্যাতিতার বাবা মা। বুধবার বিজেপির দিল্লির পার্টি অফিসে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের সঙ্গে দেখা করার কথা ছিল, তবে তা হয়নি। অনেকবার প্রধানমন্ত্রীর সাক্ষাৎ চেয়েও তিনি পাননি। পরিবারের অভিযোগ, সবাই ফায়দা নিয়েছে, কিন্তু কাজের কাজ কিছুই হয়নি। মায়ের হুঁশিয়ারি, কোনো সুরাহা না হলে সবার সামনে মরে যেতে চাই। দিল্লিতে মামলা সংক্রান্ত বিষয়ে বৃহস্পতিবার আইনজীবীর করুণা নন্দীর সঙ্গে বৈঠক রয়েছে নির্যাতিতার পরিবারের। সে সঙ্গে দিল্লিতে গিয়েছেন অভয়ার মা বাবা। বুধবার অমিত শাহের সঙ্গে সাক্ষাতের কথা ছিল তাদের, কিন্তু তা হয়নি। বৃহস্পতিবার সিবিআইয়ের ডিরেক্টরের সঙ্গে দেখা করার কথা। নির্যাতিতার বাবা বলেন, বিজেপির পার্টি অফিসে বিষয়টি জানাতে এসেছিলাম, যাতে সিবিআই পর্যন্ত বিষয়টি যায়, কিন্তু কেউ নেই এখানে। পরিবার ঘনিষ্ঠ মহল জানিয়েছেন, রাজ্য বিজেপির এক নব্য নেতা তাদের বলেছিলেন বুধবার অমিত শাহের সঙ্গে সাক্ষাতের ব্যবস্থা করে রেখেছেন। সেই মোতাবেক গিয়েছিলেন পার্টি অফিসে, কিন্তু দেখা হয়নি। পরিবারের দীর্ঘদিনের অভিযোগ, সিবিআই ঠিক মতন তদন্ত করেনি। সে বিষয়টি তুলে ধরতে চাইছেন তারা, তবে কোনো কাজ হচ্ছে না। তাদের দাবি, রাজ্য বিজেপির একাধিক বিজেপি নেতা তাদের পাশে থাকার আশ্বাস দিয়েছেন, কিন্তু সবটাই মুখের কথা, কাজের কাজ কিছুই হচ্ছে না। নির্যাতিতার মা বলেন, আমার মেয়ের ধর্ষণ খুনের ঘটনার 1 বছর হতে চলল। আমরা প্রধানমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে দেখা করতে চাই, এই যন্ত্রণা নিয়ে বাঁচতে চাই না। আইনজীবীদের সঙ্গে বৈঠকের পর সিবিআইয়ের ডিরেক্টরের সঙ্গে দেখা করার কথা রয়েছে তাদের, তবে সেই দেখা হবে কিনা তা নিয়েই রয়েছে অনিশ্চয়তা। খবর আজকের মতন এই পর্যন্তই।